সব সৈন্যরা ঘুমিয়ে পড়ার পর জুলিয়াও আস্তে করে তাদের মাঝখানে গিয়ে শুয়ে পড়তো। নিজের পরিচয় লুকিয়ে রাখতে সে সবসময় সবার শেষে ঘুমাতো আর সবার আগে উঠে পড়তো। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল গোসল করার পর কেউ শার্ট ছাড়া আবার কেউ প্যান্ট ছাড়াই ঘুরে বেড়াতো। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য জুলিয়া সবসময় গোসলের সময় পাহারাদার হওয়ার স্বেচ্ছাসেবক হয়ে যেত। কিন্তু যেহেতু সে নিজে কখনো গোসল করতে পারতো না, তাই তার শরীর থেকে পাউডারের গন্ধ আসতে শুরু করলো। এতে বাকি সৈন্যরা সন্দেহ করতে লাগলো। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর জুলিয়া চুপি চুপি নদীর ধারে গেল। কাপড় খুলে পানিতে নামতেই হঠাৎ পেছন থেকে নতুন এক সৈন্য এসে পড়ল। জুলিয়া দ্রুত নিজের শরীর ঢেকে ফেললো। ভাগ্য ভালো সে কিছুই দেখতে পায়নি আর জুলিয়া বেঁচে গেল। পরের দিন ছিল ট্রেনিং। 2 হাতে পানি ভরা বালতি নিয়ে পাহাড়ে উঠতে হবে। রাস্তা ছিল কঠিন। কেউ কাঁদতে লাগলো, কেউ আবার গোপনে বালতির পানি ফেলে দিল যাতে বালতি হালকা হয়। কিন্তু জুলিয়া একাই এগিয়ে যেতে থাকলো। ধীরে ধীরে সবাইকে পেছনে ফেলে দিল। আক্রমণ প্রশিক্ষণেও সে সবসময় দ্রুত আঘাত এড়িয়ে ফেলতো। এখন সে প্রতিটি কাজে সবার আগে। এমনকি পানি ভরা বালতি একাই পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে গেল। বাকিরা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। চূড়ায় উঠে জুলিয়া প্রাকৃতির অপূর্ব দৃশ্য দেখে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করলো, একদিন পুরো দুনিয়া জানবে মেয়েরাও সবকিছু করতে পারে। কিছুদিন পর শত্রু বাহিনী আবার আক্রমণ করলো। জুলিয়ার ইউনিটকে পাঠানো হলো ফ্রন্ট লাইনে। সেই রাতে জুলিয়া জেনারেলের কাছে গেল নিজের আসল পরিচয় জানানোর জন্য। কিন্তু জেনারেল বলল, আমি তোমার উপর পুরো বিশ্বাস করি। আসলে আমি চাই আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে হোক। জুলিয়া আর কিছুই বলতে পারলো না। পরের দিন জেনারেল আক্রমণের নির্দেশ দিলেন। সবাই একসাথে তীর ছুড়ল আর শত্রুপক্ষের সামনের সারি ভেঙে পড়ল। শত্রুরা পালাতে শুরু করলে জেনারেল জুলিয়াকে সৈন্যদের নিয়ে তাদের পিছু নিতে বললেন। কিন্তু সেটা ছিল একটা ফাঁদ। পিছু নিতেই শত্রুরা উল্টো ঘুরে আক্রমণ করলো। অনেক সৈন্যরা আহত হলো, কেউ কেউ ভয়ে পালিয়ে গেল। কিন্তু জুলিয়া একাই লড়াই চালিয়ে গেল। সে একসময় পৌঁছে গেল এক নির্জন উপত্যকায়। হঠাৎ আকাশ থেকে এক বাজ পাখি এসে আক্রমণ করলো। জুলিয়া ঘোড়া থেকে পড়ে গেল। তারপর সেই বাজ এক মহিলায় রূপ নিল। জুলিয়া সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে আঘাত করলো। কিন্তু সেই ডাইনি ছিল ভয়ঙ্কর শক্তিশালী। ক্রোধে সে জুলিয়ার বুকে তলোয়ার ঢুকিয়ে দিল। জুলিয়া নিজের শরীরের ব্যান্ডেজ খুলে তলোয়ারটা টেনে বের করলো এবং আবার ঘোড়ায় চড়ে বসলো। ঠিক তখনই আকাশে এক ফিনিক্স উড়ে উঠলো। জুলিয়া মাটির তলোয়ার তুলে নিল, আরমার খুলে ফেললো, চুল খুলে দিল এবং ঘোড়ায় চেপে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লো। শত্রুরা তার দিকে অস্ত্র ছুড়ছিল, কিন্তু জুলিয়া বাতাসেই সেগুলোকে থামিয়ে দিচ্ছিল। তার প্রতিটি আঘাতে এক একজন শত্রু পড়ে যাচ্ছিল। এখন আর কেউ তাকে থামাতে পারবে না। ঠিক তখনই শত্রুরা কামান বের করলো এবং আগুনের গোলা ছুড়তে শুরু করলো। নিজের সহযোদ্ধাদের মরতে দেখে জুলিয়া সঙ্গে সঙ্গে পেছন দিকে ঘুরে শত্রুদের দিকে তীর ছুড়লো। তারপর এক পাহাড়ের ওপরে গিয়ে নিজের হেলমেট রেখে দিল, যেন শত্রুরা ভাবে ওখানে কেউ লুকিয়ে আছে। ভয়ে তারা সেই দিকেই গুলি চালালো। কামানের গোলা বরফে ঢাকা পাহাড়ে আঘাত করলো আর শুরু হলো তুষার ধস। জুলিয়া বেঁচে গেল, কিন্তু শত্রুরা বরফে চাপা পড়ে চিরতরে শেষ হয়ে গেল।